হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য অরুণাচল প্রদেশ। উত্তর পূর্ব ভারতের একটি স্থল বিশিষ্ট রাজ্য। অরুণাচল প্রদেশের দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অবস্থিত। অরুণাচল প্রদেশের আয়তন 80,740 বর্গ কিলোমিটার। সত্যি একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্রদেশটি। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের প্রায় 1129 কিলোমিটার দীর্ঘ একটি আন্তর্জাতিক সীমানাও রয়েছে। অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় দিয়েছে ব্রহ্মপুত্র নদ। এখানে সিয়াং নামে পরিচিত ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণশিরি ও ভাবিলি এখানকার প্রধান নদ নদী। দক্ষিণের পাহাড়ের পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। পার্বত্য অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বার্ষিক 2000 থেকে 4000 মিলিমিটার বৃষ্টিপাত হয় অরুণাচল প্রদেশে। অঙ্গরাজ্যটির উদ্ভিদ ও প্রাণীজীবন এক বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। একটি সুন্দর ঝর্ণা দেখে আমরা থেমে গেলাম সেই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সত্যি অসাধারণ এই সৌন্দর্য। এখানে 500-এরও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে। বিস্তৃত অরণ্য উপক্রান্তীয় থেকে শুরু করে আল্পীয় ধরনের হতে পারে। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য 2000 সালে প্রায় 63,083 কিলোমিটার বনাঞ্চল ছিল। হিন্দু পুরাণে অঞ্চলটির উল্লেখ পাওয়া গেলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
16শো শতকে অসমের রাজারা এর কিছু অংশ দখল দিয়েছিলেন। 1826 সালে অসম ব্রিটিশ ভারতের অংশে পরিণত হয়, কিন্তু 1880-র দশকের আগ পর্যন্ত অরুণাচল প্রদেশকে ব্রিটিশ শাসনের অধীনে আনার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। উনিশশো 12 সালে অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্রাস্ট। উনিশশো 54 সালে এটির নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি রাখা হয়। 1913 সাল থেকেই উত্তরে তিব্বতের সীমান্তে নিয়েছে বিবাদ রয়েছে। ব্রিটিশেরা হিমালয়ের শীর্ষরেখাকে সীমান্ত হিসাবে প্রস্তাব করেছিল, কিন্তু চীনেরা তা প্রত্যাখ্যান করে। এই প্রস্তাবিত রেখাটি ম্যাকমোহন রেখা নামে পরিচিত। এর বর্তমান এটি কার্যত ভারত চীন সীমান্তে হিসাবে স্বীকৃত। 1947 সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে। উনিশশো 1959 ও 1962 সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমোহন রেখা অতিক্রম করে ও সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলি দখল করে। 1962 সালে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাদপসরণ করে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি। অরুণাচল প্রদেশের বিষয়ে আরও কাহিনী আছে, তা আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।